ওয়েলকাম বন্ধুরা, ট্রেডিং সাইকোলজি চ্যানেলে আপনাদের সকলকে জানাই আবার স্বাগত। আজকে আমি যেমন আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা শেয়ার মার্কেট কী জিনিস সেটা নিয়ে একটু ডিসকাস করব মানে আমি আপনাদেরকে এই ব্যাপারে একটু ক্ল্যারিফিকেশান দিতে চাই যে এই যে আমরা যে শেয়ার মার্কেটে আসবো বা এই যে শেয়ার মার্কেটে আমরা আমাদের টাকা নিয়ে ইনভেস্ট করব, ট্রেডিং করব, XYZ যাই করি না কেন, সেটা কী জিনিস। মানে প্রপার যেমন আমরা জানি যে আমরা ব্যাংক এমন একটা জায়গা যেখানে কিনা আমরা আমাদের টাকাকে দুরকমভাবে রাখতে পারি, একটা হচ্ছে সেভিংস আর একটা হচ্ছে আমাদের এফডি। এছাড়াও আরও কিছু হয়, বাট আমরা বেশিরভাগ জন এই দুটো জিনিসই জানি। সেভিংস মানে কি, যেখানে নর্মালি টাকাটা আমার পড়ে আছে, একটা ইয়ারলি 2 থেকে 3% কি খুব বেশি হলে 4%-এর মতো একটা রিটার্ন আমরা ওখান থেকে পাই। আর এফডি যেটা, এটা হচ্ছে পারফেক্ট, মানে একটা পার্টিকুলার টাইম পিরিয়ডের জন্য আপনি 1 বছর থেকে 10 বছর যে কোনো একটা পার্টিকুলার টাইম পিরিয়ডের জন্য ফিক্সড করলেন, সেখানে আপনাকে একটা পার্টিকুলার রিটার্ন, সে 6% হোক বা 7% হোক, একটা পার্টিকুলার রিটার্ন আপনাকে দেওয়া হবে। এটা হচ্ছে আমরা ব্যাংকের ক্ষেত্রে জানি। কিন্তু এই শেয়ার মার্কেট জিনিসটা কি, যেখানে আমরা টাকা নিয়ে অনেক কিছু করতে পারি, বা ইনভেস্টিং, ট্রেডিং, নিজে টাকা ইনকামও করতে পারি, এরকম কি জিনিস এটা। তো যারা জানেন না তাদের জন্য আমি আপনাদেরকে বলে রাখি যে শেয়ার মার্কেট হচ্ছে একটা মার্কেট। ঠিক আছে, মার্কেট বলতে আমাদের প্রথমে যেটা মাথায় আসে যে আমরা বাজারে যাই, যেখানে কিনা ধরুন শাকসবজি, ফলমূল, আলু, পটল, পেঁয়াজ এইসব কিনতে চাই। তেমনই শেয়ার মার্কেট মানে হচ্ছে এটা স্পেসিফিক্যালি শেয়ারের জন্য। এবার বলবেন আপনারা শেয়ার কী জিনিস। শেয়ার মানে হচ্ছে, ধরুন আপনি কোনো একটা বিজনেস করছেন, একটা বিজনেস আপনি একটা করছেন। এবার ওই কোম্পানিটার জন্য বা ওই বিজনেসটা চালু করার জন্য ধরুন টোটাল লাগবে 5 লাখ টাকা। আপনার কাছে হয়তো ইমিডিয়েট আছে 4 লাখ টাকা, বাট আর 1 লাখ টাকা এই মুহূর্তে নেই আপনার কাছে। সেক্ষেত্রে আপনি আপনার কোনো বন্ধু বান্ধব বা পার্টনার হিসাবে কাউকে নিতে পারেন। সেটা একজন হতে পারে বা দুজন হতে পারে। একজন হয় 1 লাখ টাকা দেবে, আর বা যদি সেটা না হয় তাহলে দুজনে 50,000 করে দেবে। সেক্ষেত্রে এরা কিন্তু আপনার ওই বিজনেসের পার্টনার হয়ে গেল কোথাও না কোথাও। তো এই যে পার্টনার, এটাতে কি হবে, এরা যেহেতু অ্যাজ ইট ইজ ইনভেস্টেড আপনার বিজনেসে, সেক্ষেত্রে আপনার বিজনেস যদি প্রফিট করে, তাহলে তার একটা সার্টেন অ্যামাউন্ট এরা দুজনে পাবে। এটা হচ্ছে বিজনেসে ইনভেস্ট করা। যে আমি কোনো একটা বিজনেসের গ্রোয়িং স্টোরিতে বিশ্বাসী, যে আমার মনে হচ্ছে এই কোম্পানিটা XYZ, যে কোনো একটা কোম্পানি, আমার মনে হচ্ছে এরা যে কাজটা করছে আপকামিং দিনে প্রচুর এটা ডিমান্ড আছে, তো সেক্ষেত্রে কী হবে, এর প্রফিট বাড়বে। তো আমি কি করব, এর পার্টিকুলার কিছু পার্সেন্টেজ, সেটা হতে পারে 0.001% শেয়ারে আমি কিনবো বা কিছু একটা। আপনারা যদিও এর থেকেও অনেক কম শেয়ার কেনেন, আপনি যদি একটা শেয়ার কেনেন, একটা কোম্পানির ওরকম প্রচুর শেয়ার থাকে, ঠিক আছে, যেটা কিনা ছাড়া থাকে, নট পাবলিকলি। বাট এবার বলে দিই যে এই যে আমরা কোনো একটা শেয়ার তুলব, XYZ কোম্পানির কোনো একটা শেয়ার ধরুন আমরা পারচেস করছি, সেক্ষেত্রে কি হবে, সেই কোম্পানির ধরুন শেয়ারটার দাম চলছে 200 টাকা। এবার ওই প্রাইসটা আপ ডাউন করে, ঠিক আছে। তো যখনই ওটা 200 টাকা থেকে 230 টাকা যাবে, আপনি জানবেন এই যে 30 টাকাটা, এটা আপনার প্রফিট, ঠিক আছে। এবার যদি ওটা 200 টাকা থেকে কমে 180 টাকায় চলে আসে, তাহলে হচ্ছে আপনার 20 টাকা লস হচ্ছে। এটা মাথায় রাখবেন যে আপনার কিন্তু তাহলে 20 টাকা লস হচ্ছে, আর এটার ক্ষেত্রে আপনার 30 টাকা প্রফিট হচ্ছে। এবার বলবেন তাহলে এ তো খুবই ইজি ব্যাপার, যে এমন কোনো কোম্পানিতে লাগাও যে কোম্পানিগুলো কিনা ভালো পোটেন্সিয়াল আছে, তাহলে সেই কোম্পানিটাতে আমি যদি ইনভেস্ট করি, তাহলে আমার প্রফিট যখনই হবে আমি সেখান থেকে এক্সিট করে বেরিয়ে যাব, মানে প্রফিটটা নিয়ে। হ্যাঁ, এটা একদিক দিয়ে ঠিক কথা, বাট অন্য দিক দিয়ে যদি আপনি দেখতে চান, তাহলে কিন্তু এই যে আমাদের ইন্ডিয়াতে NSE, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বলে একটা এক্সচেঞ্জ আছে, যে কিনা এই শেয়ার মার্কেটকে রেগুলেট করে। মানে বেসিক্যালি শেয়ার মার্কেটকে রেগুলেট করে হচ্ছে সেবি হচ্ছে আমাদের ওই বলতে পারেন গভর্নমেন্ট, যে কিনা শেয়ার মার্কেটের সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশনসকে রেগুলেট করে। বাট NSE হচ্ছে এমন একটা এক্সচেঞ্জ যার আন্ডারে প্রত্যেকটা স্টক লিস্ট হয়। তো এই NSEর আন্ডারে 5,000-এরও বেশি স্টক আছে। তো আপনারা এখন বলুন যে আপনার কি করে মনে হয় যে ওই 5,000টার মধ্যে আপনি প্রপার সেই স্টকটাই পাবেন, যে কিনা আপকামিং 1-1.5 মাসের মধ্যে, 1 মান্থের মধ্যে আপনাকে
ধরুন 20% রিটার্ন দেবে। এরকম স্টক আপনি খুঁজে পাবেন কি করে? এটা হচ্ছে সবথেকে ডিফিকাল্ট, যার জন্য আমাদেরকে শিখতে লাগে যে টেকনিক্যাল অ্যানালিসিস কী জিনিস। টেকনিক্যাল অ্যানালিসিস টেকনিক্যাল অ্যানালিসিস হচ্ছে এমন একটা জিনিস যেটা কিনা আপনি এই যেমন এখানেই দেখতে পারেন যে এখানে কিছু একটা জিনিসের XYZ আপনাকে জানতে পারেন এটা কিসের, বাট এইটা হচ্ছে একটা কাইন্ড অফ টেকনিক্যাল। যে এরকম দেখুন লাল ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল, এগুলো সব আমি পরে বলবো কী জিনিস কী বৃত্তান্ত। বাট এই যে মুভমেন্টটা, এটা দেখে আপনার কি মনে হচ্ছে যে এটাতে না দাম উঠছে না দাম পড়ছে? একটা পার্টিকুলার লেভেল থেকে দেখুন দাম যখনই সেখানে আসছে উঠে যাচ্ছে। আপনি যদি এখানে দেখেন যে একটা এই যে পার্টিকুলার লেভেল, এখানে যখনই দাম আসছে উঠে যাচ্ছে, যখনই দাম আসছে উঠে যাচ্ছে, যখনই দাম আসছে উঠে যাচ্ছে, উঠে যাচ্ছে, এখানে এসেছে, তো এখান থেকেও কি উঠবে? এই যে প্রেডিকশানটা, এই রকম জায়গাতে যদি আপনারা কোনো রকম কিছু দেখতে পান তাহলে যে বাই করব, এই যে কন্ডিশনটা, যেটা কিনা আমি পরে আপনাদেরকে বোঝাবো ইন ডিটেলসে, এখন ওটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। এখন বুঝুন শেয়ার মার্কেট কী জিনিস। শেয়ার মার্কেট হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনি কোনো পার্টিকুলার কোম্পানির শেয়ার কিনতে পারেন এবং সেই শেয়ারটিকে আপনারা প্রফিটে যখনই মানে আপনার ধরুন কি বাইং প্রাইস 200 টাকা, সেখান থেকে ধরুন ওটা উঠে উঠে গিয়ে 250 টাকায় চলে গেছে, তো সেখান থেকে আপনি তাহলে সেই 50 টাকা প্রফিট, এবার ধরুন আপনি 10টা শেয়ার কিনেছেন মানে 50টা ধরুন 500 টাকা প্রফিট নিয়ে আপনি বেরিয়ে যাবেন। এটা হচ্ছে শেয়ার মার্কেটের বেসিকটা। এবার এই শেয়ার মার্কেটে আপনি যদি দেখেন, আমি আপনাদেরকে একদম বেসিক কিছু টার্মস, কটা টার্মস মানে 3টে টার্মস, আমরা হচ্ছে কোনো স্টক যদি বাই করি। আচ্ছা, তার আগে বলে দিই যে এই যে শেয়ার মার্কেট যে কেনা বেচা হয়, এটা আপনি কোথা থেকে করবেন? এটা তো নর্মালি কারোর কাছ থেকে গিয়ে কারোর দোকানে গিয়ে নয়। তো এটা হবে হচ্ছে একটা জিনিস যেটাকে বলা হয় ডিম্যাট অ্যাকাউন্ট। এই ডিম্যাট অ্যাকাউন্ট হচ্ছে আপনাকে থাকতেই হবে। এরকম অনেক ডিম্যাট অ্যাকাউন্ট আছে, যেমন হচ্ছে ধান, তারপরে ধরুন জিরোধা, তারপরে ধরুন গ্রো, এরকম অনেক ব্রোকার আছে যারা কিনা এই ডিম্যাট অ্যাকাউন্ট আপনাকে প্রোভাইড করবে। আপনি যে কোনো জায়গাতে চাইলে ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে পারেন এবং সেই ডিম্যাট অ্যাকাউন্টে থাকবে আপনার ক্যাশ, আপনার ব্যাংক থেকে ক্যাশ এই ডিম্যাট অ্যাকাউন্টে ঢোকানো থাকবে। এবং যখনই আপনি কোনো শেয়ার কিনবেন, 10টা 5টা 12টা যটা কিনা আপনার ওই ক্যাশের মধ্যে আসবে, সেই শেয়ারটা কিনলে এখান থেকে ক্যাশ মাইনাস হয়ে যাবে, হয়ে গিয়ে এখানে আপনার ডিম্যাট অ্যাকাউন্টে ওই কোম্পানির শেয়ার, ধরুন আপনি কোনো XYZ কোম্পানির শেয়ার কিনেছেন 10টা, সেটা থাকবে ওই ডিম্যাট অ্যাকাউন্টের মধ্যে। আমি আশা করছি বোঝাতে পেরেছি যে ডিম্যাট অ্যাকাউন্টে কীভাবে আপনি করবেন। বাই সেল সেসব পরে বলবো, বাট যখন আপনি কোনো স্টককে কিনবেন আপনি মাথায় রাখবেন যে বাই মানে হচ্ছে আপনি কিনলেন কোনো একটা শেয়ার XYZ, ধরুন 10টা শেয়ার কিনলেন। সেল মানে হচ্ছে ওই XYZ এই 10টা যেটা আপনি কিনেছিলেন ওটাকে আপনি সেল করে দিলেন। এবার ধরুন আপনি যখন কিনেছিলেন হয়তো 10টা শেয়ার কিনতে টোটাল পড়েছিল 10,000 টাকা, এখন যখন বেচছেন বেড়ে গিয়ে হয়তো এখন এটা আছে 12,000 টাকা, তো এখানে 2,000 টাকাটা আপনার প্রফিট। তাহলে আপনার প্রফিট হচ্ছে 2K প্লাস। এবার এর মধ্যে থেকে কিছু ব্রোকারেজ টোকারেজ এক্সেট্রা STT অনেক কিছু চার্জেস থাকে, তারপর হচ্ছে আপনার ওই GST FST অনেক কিছু থাকে যেগুলো কিনা ডিডাক্ট হয়, হয়তো প্রপারলি 2,000 টাকা পাবেন না, হয়তো আপনি 1,800 টাকার মতো প্রফিট আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। সেটা কিনা ঢুকবে আপনার ওই ডিম্যাট অ্যাকাউন্টে, যেখানে কিনা যদি আপনি ধরুন প্রথমে 50,000 টাকা ঢুকিয়েছিলেন, তার মধ্যে থেকে 10,000 টাকার ট্রেড নিয়েছিলেন, সেটা ধরুন আপনি 12,000 টাকায় বেচে দিয়েছেন, তো 50,000 টাকাটা থেকে 1,800 টাকা অ্যাড হয়ে 51,800 টাকা হয়তো হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের ডিম্যাট অ্যাকাউন্টের পুরো প্রসিডিওর। এবার আমি আপনাদেরকে কেনা বেচা এইগুলোর জন্য, যেহেতু আমি বাই সেল বললাম, তো আমি আপনাদেরকে 3টে টার্মস দিয়ে রাখছি, 3টে টার্মস, বেশি না, 3টে। 1 নম্বর হচ্ছে TGT, যেটা কিনা আমি ভবিষ্যতে হয়তো অনেক ব্যবহার করবো প্রত্যেকটা ভিডিওতে। আপনাদের জানা থাকার জন্য, আপনাদের সুবিধার জন্য আমি এইগুলো বলে দিচ্ছি যে এই TGT কী জিনিস, SL কী জিনিস। SL হয়তো আমি আগের দিনে বলেছি, আপনারা জানেন, স্টপ লস, আগের ভিডিওতে আমি বলেছিলাম। আর যেটা হচ্ছে 3 নম্বরটা হচ্ছে R/R। এবার আপনি বলবেন এই 3টে জিনিস কি, একটু আমি বুঝিয়ে দিই আজকের ভিডিওটি শেষ করব। TGT মানে হচ্ছে টার্গেট। টার্গেট মানে কি, আমি ধরুন আমি কোনো একটা শেয়ার 100 টাকায় বাই করছি, ঠিক আছে, সেই শেয়ারটায় আমি একটা টার্গেট দিয়ে রাখবো যে 150, এত দূর গেলে আমি কী করবো, এক্সিট করে যাবো, মানে প্রফিট বুক করে নেবো। স্টপ লস কি, স্টপ লস হচ্ছে ঠিক এর উল্টো। স্টপ লস স্টপ লস মানে হচ্ছে ধরুন ওই শেয়ারটাই আমি 100 টাকায় কিনেছি, আমার কাছে কথা হচ্ছে যে 90 টাকা, 90 টাকার নিচে যদি স্টকটা চলে যায় আমি কিন্তু 90 টাকায় এক্সিট করে যাবো, মানে ওই 10 টাকা লসটা আমি নিয়ে নেবো। ওর বেশি নামলে আমি আর দেখবো না তারপরে কী করবো, ঠিক আছে। আর এই যে R/R, এটা হচ্ছে আমাদের স্টক শেয়ার মার্কেটের সবথেকে বেস্ট আর ইম্পর্ট্যান্ট, মানে এর উপরে কিচ্ছু নেই। আপনি 1000টা স্ট্র্যাটেজি ফলো করুন, 100টা স্ট্র্যাটেজি ফলো করুন, যা ইচ্ছা করে নিন,
90% অ্যাকিউরেসি, 80% অ্যাকিউরেসি বলে কিছু হয় না, ঠিক আছে। যেটা মেন কাজ করে সেটা হচ্ছে এই রিস্ক রিওয়ার্ড রেশিও। রিস্ক রিওয়ার্ড রেশিও মানে কি, এটাকে বলি আমরা রিস্ক ইজ টু রিওয়ার্ড, ঠিক আছে। মানে রিস্ক রিওয়ার্ড রেশিও। রিস্ক মানে কি আপনি কত টাকা লস দিচ্ছেন, রিওয়ার্ড মানে কি আপনি কত টাকা টার্গেট রাখছেন, এদের একটা রেশিও হয়। আমরা রিস্ক রিওয়ার্ড রেশিও 1:2, 1:3 এইভাবে ধরে কাজ করি, ঠিক আছে। এবার অনেকেই হয়তো রিস্ক রিওয়ার্ড রেশিও সম্পর্কে জানেন, আবার অনেকে হয়তো জানেন না। আমার কাছে কোনো ম্যাটার নয়, আমি রিস্ক রিওয়ার্ড রেশিওর উপরে একটা ভালো করে পার্টিকুলার একটা ভিডিও আপনাদেরকে বানিয়ে দেবো। চাপ নেবেন না, রিস্ক রিওয়ার্ড রেশিও কীভাবে আপনার পোর্টফোলিওকে প্রফিটেবল রাখবে সেই সম্বন্ধেও আমি আপনাদেরকে বলে দেবো। তো আমরা আজকে যেটা শিখলাম, যে 3টে জিনিস শিখলাম, সেটা হচ্ছে শেয়ার মার্কেটে আমরা যখন শেয়ার বাই সেল করতে আসি, বাই করার সময় আমাদেরকে 3টে জিনিস মাথায় রাখতে হবে। তার মধ্যে প্রথম হচ্ছে স্টপ লস, দ্বিতীয় হচ্ছে টার্গেট, আর 3 নম্বর হচ্ছে রিস্ক রিওয়ার্ড রেশিও। রিস্ক রিওয়ার্ড রেশিওর উপরেই স্টপ লস যত, তার 2 গুণ বা 3 গুণ টার্গেট আমাদের সেট হবে। কারণ যে কোনো একটা শেয়ার যদি 100 টাকা দাম থাকে, সেটা কিন্তু উপর সাইডে যেতে গেলে 1000 টাকাও যেতে পারে, আবার হয়তো 150 টাকা থেকে ওটা পড়েও যেতে পারে 80 টাকা, 70 টাকা, 60 টাকা এরমভাবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা তো জানি না ও উপরে কত দূর যাবে, বাট আমি যেহেতু রিস্কটা আমার জানি, যে দেখুন আমাদের কাছে তো আর কুবেরের ধন সম্পত্তি নেই যে আমাদের কাছে অগাধ টাকা যত টাকাই লস হোক না কেন আমাদের কিছু এসে যায় না। তো আমাদেরকে কি করতে হবে, আমাদের লসটাকে খুব ভালো করে মেনটেন করতে হবে, যে আমরা ঠিক কত টাকা লস দিতে এসেছি। তো যখনই আমরা লস কত দেবো এটা জেনে যাব, সেই অনুযায়ী আমরা প্রফিট কত করব সেটা আমরা জেনে যাব। তো এখানে আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, যে শেয়ার মার্কেট হচ্ছে এমন একটা জায়গা যেখানে একটা খুব ভালো গেম খেলা যায়, ঠিক আছে। ধরুন সাপোজ এখানে আমি আর আপনি একটা গেম খেলতে বসেছি, যে কোনো একটা কয়েন, সাপোজ ধরুন কোনো একটা কয়েনের হেড হয় আর কি হয়, টেল হয়, ঠিক আছে। হেড আর টেল নিয়ে আমরা কীরকমভাবে কাজ করি, ধরুন আমি বললাম যে যদি হেড পড়ে কয়েনটায়, তাহলে আপনি আমাকে 2 টাকা দেবেন, আর যদি টেল পড়ে আমি আপনাকে 1 টাকা দেবো। আপনি কি এই খেলাটা খেলতে পছন্দ করবেন? আপনি কি এই খেলাটা খেলতে ইচ্ছুক? স্বাভাবিক নয়, কারণ আমরা কি জানি যে হেড টেল আসার চান্স হচ্ছে 50-50। তো যদি 50 বারও হেড আসে, তাহলে আপনি আমাকে কত দিচ্ছেন, 100 টাকা। আর যদি 50 বার টেল আসে, আমি আপনাকে কত দিচ্ছি, 50 টাকা। তো এই ক্ষেত্রে আমার তো প্রফিট হওয়ার চান্স সবসময় বেশি। তো এই যে খেলাটা, এই খেলাটা না বাস্তবে মানে রিয়েল লাইফে কেউ খেলে না, আপনার সাথে খেলবে না, যারা বোঝে অন্তত এইটুকুনি ব্যাপারটা। তো যদি এই খেলাটা কেউ না খেলে, তাহলে শেয়ার মার্কেট আপনাকে কিন্তু সেই খেলাটা দিচ্ছে। কীরকম শেয়ার মার্কেট বলছে, ধরুন আপনি এরকম কোনো একটা লেভেলে, এই জায়গাটায় হয়তো কোনো মার্কেট প্রাইস চলছে এরকম একটা জায়গাতে, এই জায়গাটাতে আপনি স্টকটা বাই করতে চাইছেন। আপনি বলেই রেখেছেন আমি লস নিলে 10 টাকা লস নেব, ঠিক আছে। আপনি বলে রেখেছেন যে আমি 10 টাকার বেশি লস নেব না, কিন্তু মার্কেট আপনাকে সামনে খোলা আকাশ দিয়ে দিচ্ছে, আপনি নিলে 50 টাকা পর্যন্ত নিন না। কিন্তু হ্যাঁ, প্রত্যেকবারে অত বড় এক্সপেক্ট করা যায় না, কারণ অত বড় র্যালি পাওয়া যায় না। তো সেক্ষেত্রে আমরা অনেক সময় অনেক কিছু টেকনিক্যালি অ্যানালিসিস করে, টেকনিক্যালি সেই জিনিসগুলোকে বুঝে আমরা মার্কেটকে আইডেন্টিফাই করতে পারি, যে আমরা ঠিক প্রপার কতটা নেব বা ম্যাক্সিমাম কী করে নিতে পারি। আমরা সব কিছু নিয়ে আমি আপনাদেরকে বোঝাবো। অনেক রকমের লজিক আছে, অনেক রকমের টেকনিক্যাল ফর্ম আছে, অনেক রকমের স্ট্র্যাটেজি আছে, আমি আপনাদেরকে সব দেবো এক এক করে। চাপ নেই, ধীরে ধীরে হবে, বাট হবে। আমি বিশ্বাস করি একদিনে বা রাতারাতিতে সব কিছু হয় না, হতে টাইম লাগবে, কিন্তু একদিন না একদিন সবই হবে। মাথায় রাখবেন, আপনারাও এই কমিউনিটির একজন ভালো মেম্বার হতে চলেছেন, ঠিক আছে। তো বি আ গুড কমিউনিটি। এটা বলে আমি আজকের আমার এই ভিডিওটা শেষ করতে চলেছি। যদি ভালো লাগে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আপকামিং আরও অনেক সাইকোলজি রিলেটেড ভিডিও পাওয়ার জন্য, এবং শেয়ার করে দিন আপনাদের সেই সমস্ত বন্ধু বান্ধব, পরিবারের আত্মীয় স্বজনকে যারা কিনা শেয়ার মার্কেটে ঢুকতে চাইছে, নিউলি এন্ট্রি করতে চাইছে। তাদের কাছে অ্যাটলিস্ট শেয়ার মার্কেটে যেন একটা ভালো রকমভাবে মানে বুঝতে পারে তারা, যে শেয়ার মার্কেট এতটাও ডিফিকাল্ট নয়। শেয়ার মার্কেটও একটা খুবই ভালো স্টাডিড মেটেরিয়াল, যে এখানেও পড়াশোনা করে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। এটা জানানোর জন্য আপনিও শেয়ার করে দিন সবাইকে। থ্যাংক ইউ আপনাদের এই গুরুত্বপূর্ণ সময়টি আমাকে দেওয়ার জন্য। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।